বলে থাকি যে এই আমাদের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে বাংলাদেশের একটা বিরাট সংখ্যক জনগোষ্ঠী নারী। তো নারীর ক্ষমতায়ন ছাড়া, নারীকে উৎপাদন ব্যবস্থায় আনা ছাড়া দেশের উন্নয়ন কি করে সম্ভব? একইভাবে আমি সদাশয় সরকারের, বিশেষ করে আপার মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমার 32 লক্ষ 30 লক্ষ যাই হোক মাস্টার ডিগ্রি হোল্ডার বেকার রয়ে গেছে। তাহলে নারীদেরকে যদি আপনি এই উৎপাদনশীল জায়গায় না আনেন, নারীর ক্ষমতায়ন না করেন, তাহলে একই যুক্তিতে আমি বলতে চাই মাস্টার ডিগ্রি হোল্ডার 32, 30, 29 যেটাই হোক, এই লক্ষ বেকারদেরকে আপনি উৎপাদন ব্যবস্থায় যদি না আনেন, তাদেরকে যদি আপনি ক্ষমতায়ন না করেন, তাহলে তাহলে কি জাতীয় আয়ের একটা বিরাট অংশ আপনার কি বলবো মানে আদায় হচ্ছে না। তাই আমি বারবার বলতে চাচ্ছি দেশের মাস্টার ডিগ্রি হোল্ডার বেকারদেরকে উৎপাদনশীল জায়গায় আনতে হবে। জি। সেটা তাদের বয়স 35 করে দিয়ে হোক, সেটা তাদেরকে মানে অকাতরে বিদেশে চলে গিয়ে লোন নিয়ে, জব লোন নিয়ে বিদেশে গিয়ে হোক। আমি বলতে চাচ্ছি যে আনস্কিল, স্কিল এন্ড আনস্কিল, সেমি স্কিল এন্ড ফুল স্কিল, এই ধরনের যে হিউম্যান রিসোর্স আছে, সেরকম আমাদের মধ্যে এই 32 লাখ শিক্ষিত বেকার বা মাস্টার ডিগ্রি পাস বেকার, এরা অনুৎপাদনশীল রয়ে গেছে। এদেরকে উৎপাদনশীল আনলে, আপনাকে সবসময় একটু আগে বলার চেষ্টা করেছি আমার ওই বক্তার সঙ্গে সুর মিলিয়ে, যে দেশের জনসংখ্যার, নারী জনসংখ্যার যে অংশ, সেটাকে সেই বড় কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে, নতুন নতুন উদ্যোগ ওই নারীকে যেরকম আমরা উৎপাদন ব্যবস্থার থেকে দূরে রাখতে পারি না সাস্টেনেবলের জন্য, 32 লাখ মাস্টার ডিগ্রি হোল্ডার বেকারকে রাস্তায় রাস্তায় ঘুরতে দিয়ে আমাদের উন্নয়ন নিশ্চয়ই উদ্যোক্তা তৈরি করতে হবে নতুন নতুন। আমরা আমাদের আলোচনার একদমই শেষ